আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 থেকে কিছু প্রবলেম সলভ করব। গত ভিডিওতে আমরা এই 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 3 নাম্বারটা দেখব। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও যখনই আপলোড দেওয়া হয় খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। প্রশ্নটি দেখে নেওয়া যাক। a equal to 2 3 4, b equal to 1 2a, c equal to 2ab হলে নিচের সেটগুলি নির্ণয় করো। তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখে নেই। b/c, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটা হলো স্ল্যাশ বলা হয়, b/c। তাহলে আমাদের এখানে b আর c এর প্রয়োজন হবে। তাহলে আমরা এই b আর c-টাকে প্রথমে লিখে নেব। তাহলে দেওয়া আছে b equal to 1 2 a আর c equal to 2ab। তাহলে আমাদের বের করতে হবে b/c। তাহলে আমরা b/c আগে মানগুলো লিখে নেই। b এর সেটটা লিখে নিলাম, তারপর /c। এখন আমি তোমাদের বলছি এই যে স্ল্যাশ এটা কি। এটা হলো এই যে b সেটের যে উপাদান যেগুলো আছে আর c সেটের এই উপাদানগুলো আছে, ঠিক আছে। তো এখন b সেটের মধ্যে যে উপাদান c সেটের মধ্যে নাই, b সেটের মধ্যে যে উপাদান আছে কিন্তু সেটা c সেটের মধ্যে নাই। এখন দেখো এই যে 2 আর a, এটা কিন্তু এখানেও আছে কিন্তু এই 1 নাই। 1, ঠিক আছে, এটাই হবে আনসার। তার মানে স্ল্যাশ তোমরা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার আমরা খ নাম্বারটা দেখে নিই, চলো। খতে দেখো আছে এ ইউনিয়ন বি। তাহলে এখানে আমাদের প্রয়োজন হবে এ আর বি। তাহলে আমরা লিখে নিব যেগুলো আমাদের প্রয়োজন হবে, সেখানে আমরা শুধুমাত্র দেওয়া আছে ওই জিনিসগুলো লিখে নেব। 2 3 4 আর বিতে আছে 1 2 a। অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট। তাহলে এ ইউনিয়ন বি, এটা আমরা সেটের উপাদানগুলো লিখে নিব, মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিব। তো আমি যেভাবে পড়ছি সেটা কিন্তু পড়ার নিয়ম। এটা হলো ইউনিয়নের ইউ, তারপরে 1 2 a। এখন ইউনিয়ন কি, আমরা কি বুঝবো ইউনিয়ন দিয়ে? ইউনিয়ন হলো, দেখো এই দুইটা সেটের মধ্যে কমন যে উপাদান সেটা আমরা নিব, ঠিক আছে। দেখো এই 2টা হলো কমন, আর বাকি যে উপাদানগুলো আছে সেগুলো নিব, যেগুলো কমন না সেগুলো আমরা নিব, সেটাই হলো ইউনিয়ন। তাহলে আমরা সিরিয়ালি লিখি 1 2 3 4 a। তাহলে এটাই কিন্তু আনসার। তাহলে এখানে দেখো আমি কমন যেটা সেটা একবার নিয়েছি, এখানে কিন্তু 2 জায়গায় আছে। কমনটা একবারই নিতে হবে, আর বাকি সবগুলো যেগুলো কমন না সবগুলো আমরা নিয়ে নেব। এখন দেখো গতে আছে এ আর সি। তাহলে আমরা লিখে নেব, দেওয়া আছে এ আর সি। যেগুলো দেয়া থাকবে
তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন হবে সেটাই আমরা শুধু লিখে নেব, দেওয়া আছে a equal to 2 3 4, c equal to 2 a b। তাহলে প্রশ্ন অনুযায়ী a ইন্টারসেকশন c, এই যে চিহ্নটা লিখলাম এটাকে বলা হয় ইন্টারসেকশন। তাহলে a ইন্টারসেকশন c। এখন সেটের উপাদানগুলো আমরা লিখে নেব, ইন্টারসেকশন 2 a b। এখন ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন মানে হলো যে দুইটার মধ্যেই যেটা কমন শুধুমাত্র সেটাই নিতে পারবো আমরা, বাকিগুলো নেওয়া যাবে না। জাস্ট ইউনিয়নের অপোজিট। যেমন এই দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আর কোনোটা কিন্তু কমন নাই। 3 4 এখানে নাই, আবার এ বি এখানে আছে, এ বি এখানে নাই। তাহলে এই যে শুধুমাত্র 2 যেটা কমন সেটাই হবে আনসার। সেটের ম্যাথগুলো কিন্তু অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো। সবসময় বুঝে ম্যাথ করবে, কারণ দেখে দেখে এখন হয়তো শুধু কপিতে উঠালে তোমরা এখন পারছো, কিন্তু পরবর্তীতে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় ম্যাথটাকে তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি সবসময় বলবো বুঝে করো। তাহলে এটা দেখো প্রশ্নটা এখানে এ বি সি তিনটারই প্রয়োজন হবে, তাহলে আমরা তিনটাই লিখে নেব। দেওয়া আছে a equal to 2 3 4, b equal to 1 2 a, c equal to 2 a b। অতএব a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে দেখো এই যে এখানে ব্র্যাকেটে যে অংশটা সেটা আমরা আগে বের করি। ঠিক আছে, বি আর সি নিয়ে আমরা আগে কাজ করি, তারপরে আমরা এ নিয়ে কাজ করব। তাহলে এটাকে আমরা না লিখে রেখে দিই। দেখো এখন বি এর সেটের মানগুলো আমরা লিখব। ইন্টারসেকশন সিটা লিখব। এটা কিন্তু তোমরা চাইলে এই পার্টটুকু আলাদা করে এখানে বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এটা বের করে নিতে পারো, তারপরে এ ইউনিয়ন করে নিতে পারো। দেখো ইন্টারসেকশন আমরা কিন্তু করেছি। ইন্টারসেকশন হলো এটার মধ্যে যেটা কমন সেটা তো আমরা নিবই, হ্যাঁ, আর যেগুলো কমন না সেগুলো আমরা বাদ দেব। ঠিক আছে, ইন্টারসেকশন হলো শুধুমাত্র কমন যেগুলো সেগুলোই নিব। এর মানটা বসিয়ে দেই, 2 3 4 এর সেটের উপাদানগুলো লিখলাম। এখন ইউনিয়ন, এখন আমরা এই যে এই দুইটা ইন্টারসেকশন মানে যে মাঝখানে ইন্টারসেকশন, তাহলে 2 আর এ কিন্তু কমন। 2 এখানেও আছে, এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা হবে 2 এ। এখন দেখো এই দুইটা সেটের মধ্যে ইউনিয়ন। ইউনিয়ন মানে আমরা কি জানি, কমনটা তো নিবই, বাকি সবগুলোই নিব। এখানে দেখো শুধু কমন আছে 2, আর বাকিগুলো কমন নাই, মানে এই 3 4 এখানে নাই, আবার এটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, তাহলে 2 3 4 এ, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 1 নাম্বার ম্যাথটা করব। দেওয়া আছে a equal to 2 3 4, b equal to 1 2 a, c equal to 2 a b। অতএব আমাদের প্রশ্ন হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো এটা আমি অন্যভাবে দেখিয়ে দিই। আমরা প্রথমে এটার মান বের করব। ঠিক আছে,
আগের প্রশ্নটাও কিন্তু তোমরা এই একইভাবে বের করতে পারো, যে যেভাবে পছন্দ সেভাবে করবে। আবার এই ম্যাথটাও কিন্তু আগের নিয়মে করতে পারো। জাস্ট আমরা ভেঙে ভেঙে পার্ট পার্ট করে বের করছি। তো এখানে যেহেতু ইউনিয়ন চিহ্ন আছে, তার মানে কমন যে দুইটা সেটা তো নিতেই হবে। এই দুটো কমন দেখো, আর বাকি সবগুলো নিতে হবে। তাহলে কি হবে? 1 2 A B। এখন আমরা বের করব A ইন্টারসেকশন B ইউনিয়ন C। তাহলে এখানে এর সেটের মান আমরা লিখে নিব। A হলো 2 3 4 ইন্টারসেকশন, আর এই যে এটার মান আমরা পেলাম, এটা কিন্তু আমরা বের করেছি এটা। তাহলে এটা আমরা লিখব 1 2 A B। তাহলে এই চিহ্নটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের কাজ করতে হয়। তাহলে এটা যেহেতু ইন্টারসেকশন, তার মানে শুধুমাত্র কমনগুলো আমরা নেব। তো দেখো এখানে কমন বলতে শুধু কিন্তু এখানে 2ই আছে, বাকিগুলো কমন না। ঠিক আছে, 3 4 এখানে আছে, এটাতে নাই। আবার এই দেখো AB1, এটা কিন্তু এখানে নাই। তাহলে এটার আনসার হবে 2। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, আর তোমাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে এবং সবার মধ্যে ছড়িয়ে যাবে। আশা করছি তোমরা সবাই সহযোগিতা করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।